মহাদেব, যে কিনা গলায় সাপ ধারণ করে, মাথায় জটা নিয়ে, হাতে ত্রিশূল ও ডমরু নিয়ে শ্মশানে যখন তার রুদ্ররূপ কাউকে দেখান, তো তার এই রুদ্ররূপ মানুষ কেন, সব দেবদেবতারাও ভয়ে ভীত হয়ে যান। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবেছেন মহাদেবের এই রূপ অন্য দেবতাদের থেকে এত বিচিত্র কেন? আবার সব দেবদেবতারা কেবল স্বর্গে থাকেন, কিন্তু আমাদের মহাদেব কেন শ্মশানে নিবাস করেন? এই সব প্রশ্নের উত্তর ভগবান শিব স্বয়ং দিয়েছেন। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে সেই সব কথা বলবো। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে ধর্মকথা শম্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। একবার দেবী উমা মহাদেবকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, স্বর্গলোকে তো এত সুবিধাপূর্ণ স্থান আছে, তবুও আপনি কেন সে স্থান ছেড়ে শ্মশান ভূমিতে থাকেন? শ্মশান ভূমি তো সবসময় মানুষের কঙ্কাল চারিদিকে ছড়িয়ে থাকে। ঈগল, শেয়াল, কুকুর সেখানে জমাট বাঁধে। সবসময় মানুষের চিতা জ্বলতে থাকে, রক্ত মাংসে গড়াগড়ি খায় সেখানে। তবুও এই রকম অপবিত্র স্থানে আপনি কেন থাকেন? তখন মহাদেব উমাকে বললেন, হে দেবী, আমি তো পবিত্র স্থানের খোঁজে পৃথিবীতে দিনরাত বিচরণ করতাম, কিন্তু এত খোঁজার পরও এই সংসারে শ্মশান ছাড়া আর কোনো পবিত্র স্থান আমি খুঁজেই পেলাম না। এই জন্য এই সমস্ত নিবাস স্থানের থেকে কেবলমাত্র শ্মশানেই আমি থাকতে বেশি পছন্দ করি। বটবৃক্ষের ঝুড়ি এবং মানুষের শরীর থেকে পড়া পুষ্পের মালা দিয়ে সুসজ্জিত শ্মশান ভূমি আমার ভূত প্রেতের বসবাসের স্থান। আমার ভূতগণ ছাড়া আমি কোথাও থাকতে পারি না, আর এই জন্যই এই শ্মশান ভূমির মতো পবিত্র ও স্বর্গীয় স্থান আমার কাছে কোথাও নেই। আর হে দেবী, এটি কোনো অপবিত্র স্থান নয়। এই শ্মশান ঘাট সবচেয়ে পবিত্র স্থান। পবিত্র বস্তুর কামনা রাখা উপাসক সকলেই এই স্থানেই প্রার্থনা করেন। এখানে মানুষের বেশি যাতায়াত নেই, তাই এই শ্মশান ভূমির মতো এত পবিত্র স্থান আর দুটো নেই। হে দেবী, এটি বীরের স্থান, এই জন্য কঙ্কালের হাড় মুখমণ্ডল দিয়ে সুসজ্জিত এই স্থান। এটি আমার কাছে অত্যন্ত প্রিয়, এই জন্য আমি এখানেই আমার নিবাস বানিয়েছি। এক মান্যতা আছে যে দুপুরের সময় বা দুই সন্ধ্যার সময়ে, অর্থাৎ আদ্রা নক্ষত্র দীর্ঘায়ু কামনা রাখা আত্মা, অশুদ্ধ ও পাপী কোনো মানুষেরই এ স্থানে যাওয়া উচিত নয়। হে দেবী, আরেকটি কারণ এই হলো যে কেউ আমাকে ছাড়া ভূতজনিত ভয় নাশ করতে পারবে না। এই জন্যই আমি শ্মশানে থেকে শ্মশানে আসা মানুষদেরকে রক্ষা করি। আমি থাকতে কোনো ভূতপ্রেত কোনো কিছু হত্যা করতে পারবে না। সম্পূর্ণ জগৎকে রক্ষা করবার জন্য আমি সেই ভূতপ্রেতকে এই শ্মশান ভূমিতেই আবদ্ধ করে রেখেছি। হে দেবী, আমি শ্মশান ভূমিতে থাকার সম্পূর্ণ রহস্যই তো তোমাকে বললাম। তোমার মনে যদি আমাকে নিয়ে আরও কোনো সংকোচ থাকে তাহলে আমাকে বলতে পারো। তখন দেবী উমা বললেন, হে ভগবান, আপনার এই রূপ পিঙ্গাল বিকৃতি আর ভয়ানকের প্রতীক। আপনার সারা শরীর ভস্ম দিয়ে আবৃত থাকে এবং আপনার মাথায় থাকা জটা আর আপনার এই ভয়ঙ্কর চোখ, যার ফলে সবারই ভয় পাওয়া সম্ভব। দয়া করে আমাকে আপনার বিচিত্র রূপ হওয়ার কারণ বলুন। তখন মহাদেব দেবী উমাকে বললেন, হে প্রিয়, এর পেছনেও একটি যথার্থ কারণ আছে। মন দিয়ে এর কথা শ্রবণ করো। এই সংসারের সমস্ত পদার্থই দুটি ভাগে বিভক্ত,
ঠান্ডা ও গরম, আগুন ও বরফের রূপের প্রতীক। শীত বা ঠান্ডার প্রতীক হল ভগবান শ্রী নারায়ণ এবং গরম আর আগুনের প্রতীক স্বয়ং আমি। এই প্রকার মহাদেব ও শ্রী নারায়ণ সমগ্র সংসারের মঙ্গল করে। আর হে দেবী, এই যে রুদ্র নেত্র ও ত্রিশূল দ্বারা সুশোভিত ভয়ানক আকৃতি দ্বারা আমার যে রূপ, এটি যদি আমি ত্যাগ করে বিপরীত রূপ নিই, তাহলে এই সংসারের সমস্ত কিছুই বিপরীত হয়ে যাবে। দেবী, এই জন্যই লোকহিত কারণের জন্যই আমি এই রূপ ধারণ করেছি। আর আমি আমার এই সব রহস্যই তোমাকে বলে দিলাম। আরেক গ্রন্থে মহাদেবের সম্পর্কে জানা গেল, ভগবান রুদ্র ও ভগবান বিষ্ণু দুজনে একই পরম তত্ত্ব, যার মধ্যে একজন শীতল বিবরণ ও অপরজন আগুনের ন্যায় রুদ্র বিবরণ। দুজনেই সর্বদা এক। বন্ধুরা, অপর এক লোককথা অনুসারে একবার মহাদেবকে প্রণাম করতে দেখে দেবী পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করলেন, হে দেব, আপনি কাকে প্রণাম করেন? মহাদেব তখন দেবী পার্বতীকে বললেন, হে দেবী, যে ব্যক্তি একবার হরিনাম উচ্চারণ করে আমি তাকে 3 বার প্রণাম করি। তদুত্তরে পার্বতী দেবী মহাদেবকে বলেন, তাহলে আপনি শ্মশানে কেন যান আর চিতার ভস্য কেন আপনার সমগ্র শরীরে মাখেন? তখন মহাদেব কোনো উত্তর না দিয়ে দেবী পার্বতীকে নিয়ে তিনি শ্মশানে চলে যান। সেখানে একটি মৃতদেহকে অন্তিম সংস্কারের জন্য নিয়ে আসা হলো। সবাই বল হরি হরি বল বলতে বলতে সেই মৃতদেহকে নিয়ে শ্মশানের দিকে আসতে লাগলেন। মহাদেব দেবী পার্বতীকে সেই সব দেখিয়ে বলতে লাগলেন, এই শ্মশানে আসার সময় ব্যক্তিরা বল হরি হরি বল বলতে বলতে আসেন। এর ফলে তাদের সবার মুখ থেকে আমার অতি প্রিয় শব্দ হরিনাম বের হয়। সেই শব্দ শুনে আমি তৎক্ষণাৎ সে স্থানেই চলে যাই। আর এত লোকের মুখে এই হরি শব্দ শুনে আমি সেই শবদেহকে সম্মান করি, তাকে প্রণাম করি। এই জন্যই আগুনে জ্বলে যাওয়া সেই ভস্যকে আমি আমার সমগ্র শরীরে মাখি। দেবী, হরিনাম উচ্চারণ করা ব্যক্তির প্রতি আমার এতই ভালোবাসা। বন্ধুরা, মহাদেবের শ্মশানে থাকার কারণ ও রহস্য শুনে হয়তো আপনাদের ভালো লেগেছে। আপনারা কখনো ভেবেছেন আমাদের মহাদেব আমাদের জন্য এত কিছু করছে? তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।